हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्ला बिजनेस। तो आजকের ভিডিওটাতে ডিসকাস করব কয়েকটা গ্রাফিক ডিজাইন কোর্সেস, মানে যদি গ্রাফিক ডিজাইন ক্যারিয়ারে এন্ট্রি করতে চাও তাহলে 11 12 এর পর কি কি কোর্সেস তোমরা করতে পারো। সো বেসিক্যালি আজকের ভিডিওটাতে আমি কোর্সগুলো ডিসকাস করব যে কি কি কোর্স তোমরা করবে এন্ড ইভেন্চুয়ালি আপকামিং ভিডিওসে কোন কোন কলেজে এই কোর্সগুলো করানো হয় সেগুলো ডিসকাস করব। সো ফার্স্ট কোর্সটা যেটা তোমরা করতে পারো যদি গ্রাফিক ডিজাইনিং এ নিজের ক্যারিয়ার তৈরি করতে চাও, দ্যাট ইজ বিএসসি ইন মাল্টিমিডিয়া। নাও বিএসসি ইন মাল্টিমিডিয়া এই কোর্সটা আমি কেন রেকমেন্ড করছি, বিকজ দেখো বিএসসি ইন মাল্টিমিডিয়া যে কোর্সটা এটা একটা কম্প্রিহেন্সিভ কোর্স। এখানে ভিডিও এডিটিং, জার্নালিজম, all about digital marketing and all digital media, তার সাথে সাথে গ্রাফিক ডিজাইন, টোটাল জিনিসটাই কিন্তু পড়ানো হবে। অ্যান্ড অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো যখন টোটাল জিনিসটা সম্বন্ধে তোমার আইডিয়া থাকবে তো জব মার্কেটে তোমার ভ্যালু বেড়ে যাবে। আর এইরকম কোয়ালিফিকেশনওয়ালা ছেলে মেয়ে যখন থাকবে তখন রিক্রুটমেন্ট হওয়ার কোনো একটা অর্গানাইজেশনে চান্সেস অনেক হাই হয়ে যাবে। So if you want to pursue in your career in graphic designer, definitely go for a course in BSc Multimedia. বিএসসি মাল্টিমিডিয়া কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজে করানো হয়, এটা একটু ওয়েবসাইটে দেখে নেবে। ডেফিনেটলি তোমরা যদি চাও যে বিএসসি মাল্টিমিডিয়া নিয়ে আমি ডিটেলসে ডিসকাস করি, একটু কমেন্ট সেকশনে জানাবে, একটা ভিডিও তাহলে এটা নিয়ে ডিটেলসে তৈরি করব। সেকেন্ড যেটা তোমরা করতে পারো দ্যাট ইজ ব্যাচেলর অফ ডিজাইনিং, বি ডিজাইনিং। নাও এটা একটু ভালো করে মন দিয়ে শুনে রাখবে যারা ক্লাস 11 12 এ পড়ছো অ্যান্ড তোমরা যদি চাও যে ডিজাইনিং নিয়ে পার্টিকুলারলি তোমার কেরিয়ার তৈরি করবে, দেন ব্যাচেলর অফ ডিজাইনিং এই কোর্সটা কিন্তু তোমার জন্য খুব ইম্পর্টেন্ট। নাও এই কোর্সটা করানো হয় কিন্তু অল দ্য টপ মোস্ট কলেজেস, আইআইটি, এনআইএফটি অ্যান্ড এনআইডি, দ্যাট ইজ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন। এই কোর্সটা করার জন্য যে এন্ট্রান্স এক্সামগুলো দিতে হয়, ওয়ান ইজ ইউসিইডি, আরেকটা এন্ট্রান্স এক্সাম হচ্ছে কিউএট। এই দুটোর মধ্যে যে কোনো একটা এন্ট্রান্স এক্সাম তোমাদেরকে দিতে হবে ডিপেন্ডিং আপন দ্য কলেজ। সো এই এন্ট্রান্স এক্সামগুলোর জন্য যে প্রিপারেশনটা হবে অবভিয়াসলি তোমাকে কিন্তু ক্লাস 11 থেকেই স্টার্ট করে দিতে হবে, বিকজ অবভিয়াসলি এই এক্সামগুলো টাফ এক্সাম, বুঝতেই পারছো। আইআইটিতে অ্যাডমিশন তুমি পাচ্ছ, সো ডেফিনেটলি এক্সামস আর গোয়িং টু বি টাফ। সো এই ইউসিইডি এটার জন্য কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হবে। মোটামুটি এটার যা সিলেবাস আছে এনআইএফটির সিলেবাসও অনেকটাই একই রকম, কাজে একটার জন্য তুমি যদি রেডি হয়ে যাও আরেকটা তুমি ইজিলি ক্র্যাক করে দিতে পারবে। নাও ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এদের আবার আলাদা এক্সাম হয়, বাট মোর আর লেস সিলেবাস ইজ দ্য সেম। ডিজাইনিং এ কেরিয়ার তৈরি করতে চাইলে দিস ইজ দ্য বেস্ট থিং টু ডু। এই এক্সামটা যদি ক্লিয়ার করে এখানে অ্যাডমিশন পাও তাহলে মানে আমাকে বলে দিতে হবে না যে এটা কতটা একটা ফ্রুটফুল কেরিয়ার তোমরা তৈরি করতে পারবে। সো অ্যাগেইন আই এম রিপিটিং দিস, ডিজাইনিং এ কেরিয়ার তৈরি করতে চাইলে ক্লাস 11 12 এ তুমি যদি থাকো তাহলে এই এক্সামটার জন্য প্রিপেয়ার করো। যদি 12 পাস আউট হয়ে থাকো একটা বছর ড্রপ নিয়েও কিন্তু ইউসিইডির জন্য প্রিপেয়ার করতে পারো, তাহলে তোমার সামনে একটা কিন্তু খুব ভালো কেরিয়ার তৈরি করার স্কোপ চলে আসবে ডিজাইনিং ফিল্ডে। থার্ড অ্যাভিনিউ বিএসসি অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া। নাও বিএসসি মাল্টিমিডিয়া একটা কোর্স হয়, আরেকটা কোর্স হয় বিএসসি অ্যানিমেশন মাল্টিমিডিয়া। নাও বিএসসি অ্যানিমেশনও তোমরা করতে পারো যদি তোমার ড্রয়িং এর একটুখানি আইডিয়া থাকে। অ্যানিমেশনটাও করলে তার সাথে সাথে অবভিয়াসলি গ্রাফিক ডিজাইন তো এর মধ্যে ঢুকে যাচ্ছে, এর মধ্যেই কিন্তু কিছুটা মাল্টিমিডিয়াও কভার করে দেওয়া হয়। বিএসসি অ্যানিমেশন মাল্টিমিডিয়া ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অনেক কলেজে পড়ানো হয়। যদি মনে করছো অ্যাগেইন এটা নিয়েও আমি ডিটেলসে ভিডিও বানাবো, প্লিজ একটু কমেন্ট সেকশনে তোমরা জানিও যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাগুলো তোমাদের ডিফিকাল্ট লাগছে, কোন কোন জায়গাগুলো তোমরা আরো ক্ল্যারিটি চাও, তাহলে সুবিধা হবে আমার, সেইগুলো নিয়ে আমি ডেফিনেটলি অনেক ভিডিও বানাবো। সো ইয়েস, বিএসসি ইন অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া এটা নিয়েও পড়াশোনা করতে পারো। এগেইন 3 ইয়ার অর 4 ইয়ার কোর্স হয় ডিপেন্ডিং আপন দ্য কলেজ। অনেক সময় রেজিমগুলো গভর্নমেন্টের থেকেও চেঞ্জ হয় যে 3 ইয়ারটা 4 ইয়ার হয়ে যায় এক একটা সাবজেক্টের জন্য, বিকজ অ্যানিমেশন মাল্টিমিডিয়া এগুলো প্রত্যেকটাই প্রফেশনাল সাবজেক্টস আর কি। তো অবভিয়াসলি এই কোর্সগুলোর ডিউরেশন অনেক সময় যে নর্মাল কোর্সগুলো হয় তার থেকে একটু বেশি। তো বিএসসি অ্যানিমেশন অ্যান্ড মাল্টিমিডিয়া করলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে অ্যানিমেশনটাও শিখে যাবে, বিকজ অ্যানিমেশনেরও কিন্তু একটা বিরাট হিউজ স্কোপ। অ্যান্ড এরকম বিএসসি কোর্সগুলো করলে কি হয়, যেহেতু লং ডিউরেশনের কোর্স হয় তো অবভিয়াসলি তুমি সব খুঁটিনাটি অনেক কিছু শিখে যাবে আর একদম কমপ্লিটলি তুমি একটা প্যাকেজ তৈরি হয়ে যাবে ফর দ্য ইন্ডাস্ট্রি। তোমাকে আর আলাদা করে কোর্স টোর্স করার খুব একটা দরকার পড়বে না। নেক্সট যেটা করতে পারো ব্যাচেলর অফ ফাইন আর্টস অর ব্যাচেলর অফ অ্যাপ্লাইড আর্টস। নাও ব্যাচেলর অফ ফাইন আর্টস যেটা হয়, বেসিক্যালি ব্যাচেলর অফ ফাইন আর্টস এর অনেকগুলো সেগমেন্ট হয়। সেখানে তুমি ডান্স নিয়ে করতে পারো, মিউজিক নিয়ে করতে পারো, আর্ট যেটা মানে ছবি আঁকা, ড্রয়িং সেটা নিয়ে করতে পারো। তো অনেকগুলো সেগমেন্ট হয়, সেখানে
এখন গ্রাফিক ডিজাইনিংও কিন্তু এর মধ্যে চলে এসছে। সো এগেইন গ্রাফিক ডিজাইনিং নিয়েও করতে পারো, ওটাকেই বলা হয় ব্যাচেলর অফ অ্যাপ্লাইড আর্টস। সো বেসিক্যালি ব্যাচেলর অফ অ্যাপ্লাইড আর্টসে যেটা পড়ানো হয় সেটা হচ্ছে মেইনলি এই গ্রাফিক ডিজাইন। সো অবভিয়াসলি গ্রাফিক ডিজাইন যদি ইন্টারেস্টেড হয় এটা নিয়ে কেরিয়ার তৈরি করতে, ব্যাচেলর অফ অ্যাপ্লাইড আর্টস ইউ ক্যান গো ফর ইট। আর যদি মনে হয় অ্যালং উইথ গ্রাফিক ডিজাইন ছবি আঁকা বা আর্টস অ্যান্ড ক্রাফটস এরকম কিছু নিয়ে পড়াশোনা করবো, তাহলে গো ফর ব্যাচেলর অফ ফাইন আর্টস। ফাইন আর্টসে তোমার যেটা আর কি এরিয়া অফ ইন্টারেস্ট, সাপোজ ইউর এরিয়া অফ ইন্টারেস্ট ইস মিউজিক, মিউজিকও শিখবে, তার সাথে সাথে গ্রাফিক ডিজাইনিংও কিন্তু একটুখানি শিখে যাবে। বিকজ ব্যাচেলর অফ ফাইন আর্টস যে কোর্সগুলো হয় তার মধ্যে কিন্তু গ্রাফিক ডিজাইন বলো, মাল্টিমিডিয়া বলো, এইগুলো ইনক্লুড। লাস্টলি বলে দেবো, যদি এগুলো কোনোটা না করে থাকো বাট প্লেন গ্র্যাজুয়েশনে হয়তো তুমি ঢুকে গেছো বা ঢুকতে চলেছো বা প্ল্যান করছো, ইন দ্যাট কেস অবভিয়াসলি পিজি ডিপ্লোমা গ্রাফিক ডিজাইন কোর্সেস প্রচুর আছে। আর এটা নিয়ে নতুন করে আমার বলার কিছু নেই, আমার চ্যানেলেও আমি অনেক ডিসকাস করেছি, তোমরা সবাই জানো। সেটা তো করতেই পারো অ্যালং উইথ ইয়োর ব্যাচেলার, যেটা যে সাবজেক্ট নিয়ে তুমি করো না কেন, তার সাথে সাথে যদি তুমি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করো, অবভিয়াসলি ওয়ান্স ইয়োর কলেজ ইজ ওভার তোমার গ্রাফিক ডিজাইনিংয়ের কোর্সটাও শেষ হয়ে যাবে। বিকজ এগুলো 1 বছরের কোর্স, 6 মান্থস ডিউরেশনের কোর্স, যে পিজি ডিপ্লোমা কোর্সেসগুলো হয় সেইগুলো করে নেবে। তো যখন তুমি পাস আউট করবে, তোমার ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করে যাবে, সেই ব্যাচেলার ডিগ্রির সাথে সাথে তোমার গ্রাফিক ডিজাইনিংয়েরও অবভিয়াসলি একটা সার্টিফিকেশন থাকবে। আর তার বেসিসে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তুমি যে কোনো কোম্পানিতে রিক্রুটমেন্টও পেয়ে যাবে। হোপফুলি এই ভিডিওটা তোমাদেরকে হেল্প করবে টু ডিসাইড আউট যে অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার তুমি তোমার কেরিয়ারটা কিভাবে তৈরি করবে, অ্যান্ড সেকেন্ডলি গ্রাফিক ডিজাইনার হওয়ার জন্য কি নিয়ে পড়াশোনা করবে। যে যে জায়গাগুলোতে ডাউটস থাকছে, মনে কোনো প্রশ্ন আসছে, প্লিজ একটু কমেন্ট সেকশনে জানাও। ডেফিনেটলি নেক্সট ভিডিও সেই টপিকগুলো নিয়ে তৈরি করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।